আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের, দেশ কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুম্মাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এই কামনায় শুরু করছি আমাদের আজকের আয়োজন। দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব সাহাবায়ে কেরামের মর্যাদা এবং তাদের প্রতি আমাদের করণীয় সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীগণ যারা পরস্পরের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং কাফিরদের বেলায় অত্যন্ত কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তাদের গুণাবলীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আজকে আমরা সেই মহান ব্যক্তিত্বদের সম্পর্কে, ওনাদের ফাজাইল সম্পর্কে এবং ওনাদের প্রতি আমাদের কি দায়িত্ব আছে সেই সম্পর্কে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ, মোহাম্মদ প্রস্থ কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতরম, আজকে আমরা সাহাবায়ে কেরামের মর্যাদা এবং ওনাদের প্রতি আমাদের কি দায়িত্ব, কর্তব্য, করণীয় আছে সেই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনব। প্রথমেই যদি আপনি সাহাবীদের মর্যাদা সম্পর্কে কোরআন এবং সুন্নাতে যা বলা হয়েছে সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর একটি আলোচ্য বিষয় আজকের আলোচনার বিষয়বস্তু রেখেছেন এবং দর্শক মণ্ডলী, আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি, যেহেতু আমাদের ইসলাম ধর্মে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সঙ্গী যারা ঈমান সহকারে পেয়ারা নবীকে দেখেছেন এবং সোহবত লাভ করেছেন, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই সোহবতের যে মর্যাদা এবং মূল্য, এক কথায় তা অসাধারণ, অনন্য এবং অতুলনীয়। এই মর্যাদা সম্পন্ন সাহাবায়ে কেরামের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এবং যেহেতু পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন, সেহেতু মর্যাদার দিক থেকে উম্মতের মধ্যে তারা সর্বশীর্ষে। আমরা সে কারণে এই বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ মনে করছি। আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন টোটাল ইসলাম, প্র্যাকটিক্যাল কোরআন অ্যান্ড প্র্যাকটিক্যাল ইসলাম। আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সে কারণেই আল্লাহ জাল্লা শানু কোরআনে কারীমে বলেছেন যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাদের সেন্ট্রাল ঠিকানা, আমাদের ঈমানের মারকাজ এবং ইত্তিবার মারকাজ ফাত্তাবিউনি, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কারণেই টোটাল ইসলাম বললাম। কোরআনে কারীমের প্র্যাকটিক্যাল স্বরূপ, ইসলামের প্র্যাকটিক্যাল রূপ পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর আল্লামা ইকবাল সহ পৃথিবীর তাবৎ দার্শনিক সকলেই সে কথা বলেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক একই কথা বলেছেন। সবচেয়ে বড় কথা হলো, কোরআনে কারীম যখন ফাত্তাবিউনি ঘোষণা করেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, এই সকল আয়াতের জিস্ট একটাই, বাস হাবলুল্লাহ, আল্লাহকে পাওয়ার রশি বা আল্লাহকে জানার যে সিলেবাস, আল্লাহ পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই শিক্ষাটাই যখন আমার জন্য রিয়েল শিক্ষা, পেয়ারা নবী যা বলে গেছেন, যা করে গেছেন, যা দিয়ে গেছেন, ফাখুযুহু, এটা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রশ্ন হলো, এই সিলেবাসটা আমি কোথায় পাবো? হোয়াট ইজ দ্য সোর্স? এক কথা, সাহাবায়ে কেরাম। এবং
নবীর আহলে বাইত এবং সাহাবায়ে কেরাম, ওনারা হলেন দরসে নবুয়তের প্রথম প্রধান ছাত্র। ইনারা হলেন ইসলামের প্রধান এবং প্রথম ছাত্র। ইসলামের যেই মৌলিক মার্কাজ পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই শিক্ষাটার প্রথম যে ডেলিভারি, সেই ডেলিভারিটা সাহাবায়ে কেরাম পেয়েছেন। সুতরাং শিক্ষা দীক্ষা, পেয়ারা নবীর আদর্শ, পেয়ারা নবীর চলা বলা সবকিছু প্র্যাকটিক্যালি ওনারা সবকিছু নিজের চোখের সামনে দেখেছেন। বাস এই যখন আমাদের মুসলমানদের একেবারে অরিজিনাল সোর্স অফ থিওরি সাহাবায়ে কেরাম, এবং সেই ধারা সাহাবীদের থেকে তাবেঈ, তাবেঈ থেকে তাবেঈ, এভাবে এই যে চেইন, এই চেইনটার সর্বশেষ জায়গাটা হলো সাহাবায়ে কেরাম। যেহেতু সর্বশেষ জায়গাটা সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, সেহেতু ওই জায়গাটা যদি আমার কাছে নিরাপদ থাকে, আমার ধর্ম, আমার ধার্মিকতা, আমার ইসলামটা নিরাপদ। আর ওই জায়গাটা যদি ফুটো হয়, ওই জায়গাটা যদি বিতর্কিত হয়, ওই জায়গাটা যদি সমালোচনার জায়গা হয়, বা ওখানে যদি কেউ কদর্য তৈরি করে, তাহলে একজন মুসলমান হিসেবে আমি সেই জায়গাটায় কিন্তু আর নিরাপদ থাকতে পারছি না। সেই কারণেই নবী এই ইসলামের পরিমার্জিত রূপটা কিয়ামত পর্যন্ত এবং ইসলামের বিশ্বাসটাকে নিষ্কণ্ঠক এবং ফ্রি অফ কনফিউশন রাখার জন্য এই জায়গাটা প্রোটেক্ট করে গেছেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খবরদার এটাকে তুমি বিতর্কিত করো না, এখানে সমালোচনা করো না, এখানে টাচ করো না, এটা একটা পবিত্র জায়গা। ওই সোর্সটা যদি দেখুন, আপনি পানি আসে উপরে হাউস থেকে, উপরে হাউসটা যদি পরিচ্ছন্ন রাখতে পারি আমি, তাহলে নিচতলায় আমি যে ট্যাপ থেকে পানিটা পাবো, এটা কিন্তু পরিষ্কার পানি পাবো। কিন্তু ওখানে যদি কেউ কোনোভাবে যদি একটু ময়লা বা একটু রং, একটু কালার করে দেয়, তাহলে এখানে কিন্তু সেই ময়লাটা আসবে, সেই কালারটা আসবে। তো আমার মূল জায়গাটা যেখানে ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা আলাল কুফারি, ওয়াল্লাযীনা মাহু যে জায়গাটা আপনি তিলাওয়াত করলেন, সেই জায়গাটা যদি পরিমার্জিত থাকে, প্রোটেক্টেড থাকে, তাহলে আমার বিশ্বাস এবং আমার আমলটা নিরাপদ থাকবে। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, এই গারাদ সমালোচনার টার্গেট। আমার পরে আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেট বানাইও না। জি, মতন এই হাদিসের মধ্যে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি দিক নির্দেশনা আছে। আমরা বাকি আলোচনায় ফিরবো বিরতি থেকে ফিরে। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম সাহাবায়ে কেরামের মর্যাদা এবং তাদের প্রতি আমাদের করণীয় সম্পর্কে। আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, আপনি খুব চমৎকার একটি হাদিস বলছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সমালোচনার টার্গেট করতে নিষেধ করেছেন। জি, এই যে হাদিসটা, জি, লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার পরে তাদেরকে সমালোচনার টার্গেট বানিও না। আমরা বিশ্বাস করি আল্লাহ পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়েব দিয়েছেন। নবী ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এই সকল আয়াতের আলোকে আমরা জানি, মানি, বিশ্বাস করি আল্লাহ প্রদত্ত ইলমে আতাই, ইলমে গায়েব পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। জি, এবং কিয়ামত পর্যন্ত কি হবে, আলিমতু মা কানা ওয়া মা ইয়াকুন, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন। শেষ যুগে দিন যত গড়াবে, সাহাবীদের সমালোচক তত বাড়বে এবং সাহাবায়ে কেরামকে সমালোচনার টার্গেট বানাবে কোনো না কোনো ছুতোয়। পেয়ারা নবী সেটা জানতেন, এবং জানতেন বলেই এটা ওয়ান কাইন্ড অফ ল। পেয়ারা নবী বলেছেন লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে
তাদেরকে সমালোচনার টার্গেট বানাইও না। এই যে অর্ডারটা পেয়ারা নবী দিয়ে গেছেন, এটা ল, এটা আইন। এখন আমি অনুসন্ধান করে দেখলাম যে হজরতে আলী, হজরতে মা ফাতেমার সাথে কিছু দ্বন্দ্ব বা দ্বান্দ্বিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে যদি আমি ঢুকি, আমি তথ্যপাত্য খুঁজে হয়তো দেখব দুই দিকে দুইজন, পক্ষ বিপক্ষ বা প্রতিপক্ষ, তার মানে সমালোচনা করার উপজীব্য ইতিহাস পাওয়া যাচ্ছে। পেয়ারা নবী আগেই সতর্ক করে দিয়েছেন, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। এখন ঐতিহাসিক উপজীব্য আমার সামনে, পেয়ারা নবীর ল আমার সামনে, প্রশ্ন হলো আমি কি করব, আমি কোনটা করব? পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণেই আগে থেকে প্রোটেক্ট করে দিয়েছেন, উপজীব্য পাওয়া গেলেও কিন্তু তুমি সমালোচনা করতে পারবে না, কারণ এটা নিষেধ। একজন মানুষের সামনে চিনি আছে, মিষ্টি জাতীয় খাদ্য, সুস্বাদু খাদ্য আছে, কিন্তু ডাক্তার নিষেধ করেছেন, ডায়াবেটিক রোগী। এই নিষেধাজ্ঞার কারণে, এটা অ্যাভেলেবেল থাকার পরেও ডাক্তারের নির্দেশনার কারণে আমি সেটা গ্রহণ করছি না। ইতিহাস আমাকে সেই উপজীব্য দিচ্ছে সাহাবায়ে কেরামকে সমালোচনা করার, কিন্তু আমার ইসলামের শেষ ঠিকানা যেখানে, তিনি আমাকে বলে গেছেন, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে তাদেরকে সমালোচনার টার্গেট বানিও না। হাজার নয়, লক্ষ উপজীব্য যদি আমার সামনে থাকে, পেয়ারা নবীর নিষেধাজ্ঞা আছে, ইট ইজ ল। এবং সাহাবায়ে কেরামের এই ইজ্জত এবং সম্মান, এটা প্রোটেক্টেড বাই ল। জি, আপনি খুব চমৎকার বলছেন। আমরা যদি সামান্য কমন সেন্স দিয়েও চিন্তা করি, যদি সন্তানের সামনে বাবা মা কোনো বিষয়ে তর্ক বিতর্ক করে, তাদের মধ্যে যদি দূরত্ব সৃষ্টি হয়, সন্তান তো এই অধিকার রাখে না যে কাউকে শাস্তি দিবে, কাউকে বলবে আপনি অন্যায় করেছেন, আপনি অন্যায় করেননি। এই বিষয়টা জাস্টিফাই করার, জাজমেন্ট করার সেই অধিকার তো সন্তানের নাই। যেহেতু সন্তান মা বাবাকে সম্মানের চোখে দেখতে হবে, ভালোবাসার চোখে দেখতে হবে। সেখানে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রশ্ন এবং সেই বিষয়ে প্রশ্ন তোলা, কথা বলা, সেই ধরনের কোনো যোগ্যতা কি এত বছর পরে, 1450 বছর পরে একজন উম্মতে মুহাম্মদী, তার কি সেই অধিকার আছে? প্রশ্নই আসে না। কথা হলো প্রশ্নই আসে না। জাস্টিফিকেশন যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওসমান গনি জিন্নুরাইন, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের এই যে শান মান মর্যাদা, এটা ওনাদের মধ্যে যেহেতু একটা কমিউনিটি ছিল, সেই কমিউনিটির মধ্যে একজন একটু বড় বলতেন, একজন ছোট করে বলতেন, একজন লাউডলি বলতেন, একজন সফট বলতেন, একজন হার্ড বলতেন, একজন একটু কড়া কথা বলতেন, আরেকজন ধৈর্য ধরতেন। এই তাদের মধ্যে দূরত্ব বা বাদানুবাদ বা তর্ক বিতর্ক বা দ্বন্দ্ব বা সংঘাত যাই বলি, আমি বলতাম এ সম্পর্কে, আমি বলতাম বা আপনি বলতেন, যদি হাইয়েস্ট অথরিটি আমাকে বলার সুযোগ দিতেন। আমি বারবার এই জায়গাটায় গুরুত্ব দিচ্ছি। আমাকে হাইয়েস্ট অথরিটি যদি এটা বলার সুযোগ দিতেন, বাট আমাকে তো এটা বলার সুযোগই দেন নাই, এটা বলার সুযোগই দেন নাই। যেমন ধরুন, মা এবং বাবা সন্তানকে বকুনি দিচ্ছে যে কোনো কারণে, তো সন্তান এটার জবাব বকুনি দিতে পারে, বাট দেয় না। কারণটা কি? কারণ হাইয়েস্ট অথরিটি আমাকে নিষেধ করেছে, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। জি, এমনি মানুষ হিসেবে অল আর ইকুয়াল, কিন্তু যেহেতু আমার মা এবং বাবা, সেহেতু উনি আমাকে বকুনি দিলেও আমি কিন্তু বকুনি দিয়েও ওটার জবাব দিতে পারছি না। দিতাম যদি অথরিটি আমাকে অনুমতি দিতেন, বাট অথরিটি যখন আমাকে বলেছেন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তখন
আমার আর সুযোগ নেই, আমি পারছি না, আমাকে ধৈর্য ধারণ করতে হচ্ছে। বিষয়টা এমন, অ্যাজ এ ম্যান, মানুষ হিসেবে, পৃথিবীর মানুষ, বাস দ্বন্দ্ব সংঘাত দূরত্ব হতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একজন সৃষ্টি, একজন মানুষ, মানব। ওনার সাথে হযরত ওমরের, ওনার সাথে হযরত ওসমানের, ওনার সাথে হযরত মাওলা আলী শের খোদার তর্ক হতে পারে, দ্বন্দ্ব হতে পারে। আমি পক্ষ নিতাম, আমি সেটা নিয়ে জাস্টিফিকেশন করতাম, বা যেই এলিমেন্টসগুলো, যেই উপজীব্যগুলো সমালোচনা করার ক্ষেত্রে আমাকে সহায়তা করছে আমি করতাম, তখন যখন আমাকে সুযোগটা দেওয়া হতো বা রাখা হতো। কিন্তু সেই সুযোগটা তো আমার কাছে রাখা হয় নাই, এটা দেওয়া হয়নি আমাকে। এবং মোহতারাম, যেখানে সাহাবায়ে কেরাম পরস্পর সমালোচনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করতে পারতেন না, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ যুগের সদস্য যারা, তারা পর্যন্ত এই অধিকার রাখতেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম একে অপরের সমালোচনা করতে পারতেন না। সেখানে আমরা এত বছর পরে এসে সমালোচনা করার বা সেই ধরনের কথাবার্তা বলার বা মুখে আনার তো কোনো প্রশ্নই ইসলামের সুযোগ নেই। শুধু এটা নয়, আপনি দেখে থাকবেন এখানে আরো কিছু ব্যাপার আছে। 1400 বছর পরে এসে আমরা এখন নতুন একটা মানদণ্ড দাঁড় করাচ্ছি, কে সাহাবী কে সাহাবী নয়। জি, এটাও খুব দুঃখজনক। আপনি যদি এই বিষয়টা একটু ফয়সালা করেন, আমরা আসলে এই বিষয়টা নিয়ে আরো আলোচনা আপনার কাছ থেকে শুনবো একটু বিরতি থেকে ফিরে। দর্শক, আবারও সময় হলো বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা। যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম সাহাবীদের মর্যাদা এবং ওনাদের প্রতি আমাদের করণীয় সম্পর্কে। আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। প্রথমে আপনি খুব চমৎকার একটি বিষয় অবতারণা করেছিলেন, যে এই যে নতুন করে প্রশ্ন তৈরি করা, উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করার একটি প্রায় পায়তারা আমার কাছে মনে হচ্ছে যে কারা সাহাবী নয়, এই ধরনের একটি প্রশ্ন জনসম্মুখে তুলে আনা, এটার কতটুক অথরিটি আমাদের কাছে আছে এবং এটার জবাবটাও যদি একটু বলে দেন। ইদ ক্বালা লিসাহিবিহি লা তাহজান, কোরআনে কারীমে যাকে সাহাবিয়তের মর্যাদা দেওয়া হয়েছে, জি, অথেন্টিক আয়াত, তাকেই যখন মুনাফিক বলা হচ্ছে, তখন আমাদের বুঝতে আর বাকি নেই যে আমরা ইহুদি, খ্রিস্টান এবং যারা ইসলাম বিদ্বেষী, তাদের একটা এজেন্ডা বাস্তবায়ন করার একটা এজেন্ডা আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই এজেন্ডাটা বাস্তবায়িত হচ্ছে আস্তে আস্তে। কেন বলতেছি এই কথাটা? কারণ কোরআনে কারীমের অথেন্টিসিটি নিয়ে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু হয়েছে। এটার অথেন্টিসিটি কেউ কিন্তু নাড়াতে পারেনি। অথেন্টিক কোরআন অথেন্টিকই আছে। এখন কোরআন সংকলন হয়েছে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে, জি, সাহাবীদের মাধ্যমে। তো যাদের মাধ্যমে কোরআনে কারীম সংকলিত হয়েছে, যোগটা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং প্রস্তাব ছিল হযরত ওমরের। কাজটা সম্পাদিত হয়েছে হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে, জি, খেয়াল রাখবেন। তো হযরতে আবু বকর সিদ্দিক তিনিও নবী নন, ওমরও নবী নন, যায়েদ বিন সাবিতও নবী নন, নবীর সাহাবী। তো যাদের মাধ্যমে কোরআন সংকলিত হয়েছে, সেই তাদেরকে যদি কলঙ্কিত, সমালোচিত, ভুল প্রমাণ করা যায়, তাহলে আলটিমেটলি তাদের দ্বারা সম্পাদিত কর্মটা কি আর অথেন্টিক থাকছে? এবং মূল টার্গেটই সেটা। তাহলে এজেন্ডাটা কাদের বাস্তবায়িত হচ্ছে? সূক্ষ্মভাবে এই ইসলামটাকে ধ্বংস করার জন্য, ইসলামের ধর্মগ্রন্থ কোরআনকে আপনার কলঙ্কিত করার জন্য মূলত এই সমালোচনাগুলো। এবং তার বিপরীতে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন লা তাসুব্বু আসহাবি লা তাত্তাখিজুম গারাদাম মিন বাদি, কেন আল্লাহর পেয়ারা নবী প্রোটেকশনটা দিয়ে গেলেন?
বিকজ অফ ইসলাম, অথেন্টিসিটি অফ ইসলাম। মতলব এখানে অনেকে মানে তারা এই ধরনের যুক্তি দিয়ে থাকে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো বড় বড় মুনাফিকরা নামাজ আদায় করেছে এবং রসুল পাক সাল্লামের পরবর্তী সময়েও এই ধরনের মুনাফিকদের আনাগোনা বা তাদের সংখ্যার মাত্রা অনেক বেড়ে গিয়েছিল। তো রসুল পাক সাল্লামের সাহাবীদের মধ্যে কি এই ধরনের অভ্যাস বা এই ধরনের কালচার ওনাদের মধ্যে ছিল কিনা, যার কারণে কিছু কিছু সাহাবীকে তারা মুনাফিক বলছে? তারা সাহাবীদের মধ্যে দুইটা ভাগ করে দিয়েছে, যেটা আপনি বলেন মুমিন সাহাবী, মুনাফিক সাহাবী। এই ধরনের একটি কথার ওই যে বললাম অবান্তর কথার অজ্ঞতা, মুমিন সাহাবী, মুনাফিক সাহাবী, তাদেরকে জিজ্ঞেস করেন পেয়ারান, তারা যাদেরকে মুনাফিক বলছে পেয়ারা নবী তাকে মুনাফিক বলে গেছেন কিনা, আবু বকর সিদ্দিক মুনাফিক বলে গেছেন কিনা, ওমর ফারুক মুনাফিক বলে গেছেন কিনা। আমি আমার একটা আর্টিকেলে লিখেছিলাম যে শিয়াইজম, যেটা রাফিজি যাদেরকে বলা হয়, এদের মানে সূচনাটা হয়ে থাকে হযরত আমির মুয়াবিয়াকে দিয়ে। এদের গন্তব্য হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সূচনাটা হযরত আমির মুয়াবিয়াকে নিয়ে। প্রশ্ন হলো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই শাসন কাজে নিযুক্তি ওনার, এটা তো হযরত ওমর ফারুক থেকে শুরু হয়েছে এবং হযরত আলীও বহাল রেখেছেন। জি, তাহলে যদি ওনাকে মুনাফিক বলা হয় 1400 বছর পরে এসে, তাহলে ব্লেমটা তো হযরত আলীর উপরেও যাবে। একজন মুনাফিককে উনি কিভাবে এখানে নিয়োগ রাখলেন, বহাল রাখলেন, তাহলে ব্লেম ওনার উপর যাচ্ছে এবং হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার উপরেও তো আসে। এখন যদি বলেন যে উনি বুঝতেন না, উনি জানতেন না, উনি যে মুনাফিক, যদি উনি না জানেন তো তুমি কেমনে জানো 1400 বছর পরে এসে? তুমি কি হযরত আলী থেকে কম বেশি বুঝেছো? আবার ভয় না, হযরত আলী ভয়ে, হযরত আলী ভয়ে ওনাকে নিয়োগ দিয়েছেন, তাহলে উনি আসাদুল্লাহ কি করে হয়? উনি আসাদুল্লাহ। জি, পেয়ারা নবী মুনাফিক বলেন নাই, আবু বকর সিদ্দিক মুনাফিক বলেন নাই, হযরত ওমর ফারুক মুনাফিক বলেন নাই। তারও আগে বলি, মুনাফিক যারা ওরা কিন্তু চিহ্নিত হয়ে গেছে। জি, পেয়ারা নবীর যুগে ওনাদেরকে চিহ্নিত করেই তারপরে ওনাদের আলাদা করে বের করে দেওয়া হয়েছে। নতুন করে চিহ্নিত করার কোনো মানে কিছু নাই, সুযোগ নাই। এখন 4 খলিফা যাকে মুনাফিক বলেন নাই, হযরত হাসান রাদিয়াল্লাহু, হযরত হুসাইন একবারের জন্য হযরতে আমির মুয়াবিয়াকে মুনাফিক বলেছেন? এই সকল সাহাবায়ে কেরামকে মুনাফিক বলেছেন? অথবা আহলে বাইতের কোন সদস্যকে বলেছেন কিনা? অথবা এরপরে তাবঈ, তাবঈ, তারপর আইম্মে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহে কেরাম, 1400 বছর ধরে এক্সপেরিমেন্ট হয়েছে। আপনার রোগটার ইনভেস্টিগেশনের জন্য কয়জন ডাক্তার লাগবে, কয়টা হাসপাতালে যেতে হবে, কতদিন যেতে হবে? আপনার জ্বর হয়েছে অথবা আমাশা হয়েছে, কি কারণে জ্বরটা হলো? আপনার পিঠে ব্যথা, শরীরে ব্যথা, কি কারণে ব্যথা হলো? ওই ডাক্তারের কাছে যাচ্ছেন, থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা? না, থাইরয়েডের কোনো সমস্যা নেই। আরেক ডাক্তারের কাছে গেলেন, ভিটামিন ডি এর কোনো অভাব আছে কিনা? না, সেটাও নেই। তাহলে কোথা থেকে? এভাবে ডাক্তার টু ডাক্তার যেতে 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 আপনার মানে প্রবলেমটা ফাইন্ড আউট হতে খুব বেশি সময় লাগে না। 1400 বছর পার হয়েছে, কোটি কোটি ডাক্তারগত হয়েছে। হযরত ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম বাইহাকি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল কে মুনাফিক বলেছেন? আমার জানার বিষয় হলো কে মুনাফিক বলেছেন? সবাই তো সাহাবী বলেছেন। ইমাম সুয়ুতি সাহাবী বলেছেন, ইবনে হাজার আসকালানি সাহাবী বলেছেন, ইমাম যাহাবী সাহাবী বলেছেন, আবু যুরার রাজি সাহাবী বলেছেন, আব্দুল্লাহ মুহাদ্দিস সাহাবী বলেছেন। মুনাফিক বলেছেন কি? এত লক্ষ কোটি মুহাদ্দিসিন কেরাম যাদেরকে সাহাবী বলেছেন, 1400 বছর পরে এসে আমি বা আপনার কথায় তাকে মুনাফিক সাব্যস্ত করা আমার জন্য, আমি যেই জেলারই হই, যেই জায়গারই হই, যেই দেশের হই, আমার তো একটা বিবেক আছে, আমি কোনটা মানবো? এত ডাক্তার ডায়াগনোসিস করে যাদেরকে সাহাবী বলে গেছেন, হাদিস বর্ণনা করেছেন, আমি তাদেরকে সাহাবী মেনে নেওয়াটা আমার জন্য ইমানে নিরাপদ,
নাকি মুনাফিক বলাটা নিরাপদ? সামান্য বিবেকটা কেন জাগ্রত হয় না? এখানে আরেকটি অপকৌশল তারা ধারণ করে, সেটা হচ্ছে যে আহলে বাইত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মর্যাদার কথাকে সামনে এনে বা ওনাদের মর্যাদাকে প্রাধান্য দিতে গিয়ে সাহাবায়ে কেরামের মর্যাদাকে ক্ষুণ্ণ করা বা পরস্পরকে একটি দ্বন্দ্ব বা পরস্পর বিরোধী হিসেবে সাব্যস্ত করা একটি অপকৌশল তারা এটা নিয়ে থাকে আহলে বাইতের মহাব্বতকে কথা ব্যবহার করে। তো আমরা এই বিষয়টা আসলে জানবো যে আহলে বাইতের সদস্য যারা ছিলেন ওনাদের সাথে সাহাবায়ে কেরামের কতটা মধুর সম্পর্ক ছিল, বা ওনারা তো সাহাবী ছিলেন এবং তাদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং এই যে একটা মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করা আহলে বাইতের মহব্বতের কথা বলে, সেটা আসলে আমাদের জন্য কতটা ক্ষতিকারক এই বিষয়টা আমরা শুনবো বিরতি থেকে ফিরে। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম সাহাবীদের মর্যাদা এবং ওনাদের প্রতি আমাদের করণীয় সম্পর্কে। আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মুহতারাম, সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের প্রতি ভালোবাসা, এটা তো আমাদের ইমানের একটি অংশ, ইমানের তাগাদা। কিন্তু যারা এই দুইটি সম্পর্ককে পরস্পর বিরোধী অবস্থায় নিয়ে আসার একটি চক্রান্ত, যে যারা সাহাবীদের বেশি তাজিম করতে গিয়ে আহলে বাইতের শানে হেনাত করছে, আবার আরেকটা পক্ষ আহলে বাইতের প্রতি বেশি দরদ দেখাতে গিয়ে সাহাবাদেরকে পর্যন্ত মুনাফিক ডাকছে। এই যে দুইটি ধারা, এই দুইটি ধারা থেকে বের হয়ে আসলে প্রকৃত রাস্তা একজন মানুষ কি করে অনুসন্ধান করবে, সেটা যদি একটু বলেন। ধন্যবাদ। প্রথমে আগের বিরতিতে যাবার আগে একটু কথা রয়ে গেছে। আপনি মুমিন সাহাবী মুনাফিক সাহাবী বলছিলেন, কেউ কেউ বলে থাকে না, এই পরিভাষাটাও মোটামুটি আমি পাই না। এই ক্লাসিফিকেশন, যারা সাহাবী হন তারা মুনাফিক হয় না, যারা মুনাফিক হয় তারা সাহাবী হয় না। হ্যাঁ, নবীর পেছনে সাহাবীর পরিচয়ে কিছু মুনাফিক ছিল এবং এরা অলরেডি চিহ্নিত। ওই যে বললাম ডায়াগনোসিস, এটা বহু আগে হয়ে গেছে। সাহাবায়ে কেরাম, সে কারণে আপনি দেখবেন সাহাবায়ে ফাদাইলুস সাহাবা, সাহাবীদের লিস্টি বা সাহাবীদের উপর হাজার লক্ষ লক্ষ কর্ম হয়েছে, কাজ হয়েছে। কারা সাহাবী? ইমাম ইবনে হাজার আসকালানি লিখেছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, ইমাম জাহাবি লিখেছেন, তারপরে ইবনুল আসির লিখেছেন। তো সুতরাং এই হাজার বছর ধরে যারা মুহাদ্দিসিনে কেরাম যারা ডায়াগনোসিস করে যাদেরকে সাহাবায়ে কেরামের লিস্টির মধ্যে রেখেছেন, মুনাফিকরা চিহ্নিত, পেয়ারা নবী বের করে দিয়েছেন। এখন আর ওই কোন সাহাবীকে মুনাফিক বলার আর নতুন করে বলার কোনো সুযোগ নেই। জি, এখন যে প্রশ্নটা আপনি করলেন এটা আরো গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো, সাহাবায়ে কেরাম পেয়ারা নবীর সম্পর্কিত আমাদের জন্য সম্মানের, আহলে বাইত পেয়ারা নবীর সম্পর্কিত আমাদের জন্য সম্মানের। আমরা চাচার পক্ষ নিয়ে জ্যাঠাকে গালি দিতে পারবো না, জ্যাঠার পক্ষ নিয়ে চাচাকে গালি দিতে পারবো না, কারণ একই বাবার সন্তান। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত হওয়ার কারণেই সাহাবিয়া অনন্য। পেয়ারা নবীর আহলে বাইত হওয়ার কারণেই আহলে বাইত অনন্য। হ্যাঁ, ফজিলতের ক্ষেত্রে ফাজাইলে জুজিয়া আছে। নবীর আহলে বাইতের যে মর্যাদা, এটা ক্লারিফাই করা আছে কোরআন এবং হাদিসে, ওই জায়গায় ওনারা অনন্য। সাহাবায়ে কেরামের যে ডেডিকেশন, এটাও ক্লারিফাই করা আছে, ওই জায়গায় অনন্য। এখন যেহেতু ফজিলতের সোর্স একটা, ওয়াল্লাযীনা মাআহু, এই মাইয়াত যেটা নবীর সাথে সম্পর্কিত হওয়ার কারণে মর্যাদা এবং ফজিলত, তো যেই নবীর সাথে সম্পর্কিত হওয়ার কারণে মর্যাদা এবং ফজিলত, কেউ সাহাবী কেউ আহলে বাইত, আমি একটা পক্ষ নিয়ে আরেকটা পক্ষকে গালি দেওয়া সমালোচনা করা, এটা আমার জন্য কোনো সুযোগ নেই। ফজিলত যার যেটা সেটা মেনে নিতে হবে। এখন উভয়ের মধ্যে যে দ্বান্দ্বিকতা তৈরি হয়েছে, কোনো ক্ষেত্রে আমরা ইতিহাসের যে উপজীব্যগুলো বারবার কথা বলছি, এই সকল ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি, এটাও ক্লারিফাই করা আছে। পেয়ারা নবী বলেছেন, বাস লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি, এখানে তোমার কথা চলবে না। এবং পেয়ারা নবী আরেকটা হাদিসে বলেছেন, আলোচনা যদি করতে চাও তাহলে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম
এই ভালো কাজগুলো, তাদের ভালো গুণগুলো নিয়ে আলোচনা করো, ভালো যেগুলো সেগুলো নিয়ে। যখন কোথাও খুঁজে পাওয়া যাবে এমন তথ্য, যেই তথ্যটা মানে বললে এটা নেগেটিভ কোনো কিছু গ্রো করবে, সেটা এই সমালোচনা করার আমাদের সুযোগ নেই। এই দান্দিকতা, এটাকে মোশাজারা বলা হয়। যারা এগুলো করে বা বলে, ওরা তো ইসলামের পরিভাষাগুলো জানে না। এটাকে বলা হয় মোশাজারা বাইনা সাহাবা। এই মোশাজারা যখন হয়, দেখুন প্রত্যেকটা সাবজেক্টে কিছু পরিভাষা আছে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কি করব কি করব না। আপনি আদালতে যখন দাঁড়াবেন, বিচারকের যদি কোনো কথা আপনার কাছে ভুল মনে হয়, আপনি সেক্ষেত্রে কি করবেন, এটার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু আছে। সরাসরি আপনি এভাবে তাকে অ্যাটাক করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এটা রুল অ্যালাউ করে না। সাহাবাই কেরামের মধ্যে যে পারস্পরিক যে দ্বন্দ্ব সংঘাতগুলো আমরা দেখি, এগুলাকে মোশাজারা বলা হয়। এখন এই মোশাজারার ক্ষেত্রে আমাদের করণীয় কি, টার্মস অ্যান্ড কন্ডিশন কি, সেটা তো প্যারা নবী বলেই গেছেন। এখন এই এই কন্ডিশনগুলো না মেনে, এগুলাকে ভায়োলেট করে কেউ যদি নতুন বিশেষজ্ঞ সাজতে চায়, তাহলে লাইবিলিটিস আপ টু হিম। ইসলাম সেটা অ্যালাউ করবে না। এখন আপনি বলবেন, তাইলে ইতিহাসের মধ্যে ওনারা এগুলা লিখেছেন কেন? অনেকেই সেরকম বলে যে হাদিসের মধ্যে আছে হযরত আমির মুয়াবিয়ার সাথে হযরত আলীর যুদ্ধ হয়েছে, তো ওনারা যখন লিখে গেছেন আমি বলতে পারবো না কেন? এই হলো এই যে মানে নির্বুদ্ধিতা, বোধ শক্তি যদি না থাকে তাহলে এরকম হয়। কথা হলো, বিচার হবে তো অমুক জায়গায়, কিন্তু যখন আপনি লিখতে যাবেন, ডকুমেন্টেশন আপনারটা আপনি করবেন, আমারটা আমি করব। ইট ইজ জাস্ট ডকুমেন্টেশন। বাট এই ডকুমেন্টেশন যারা করবে, এরা ডকুমেন্ট রাখার স্বার্থে এটা ওনাদের আমানতদারি। কিন্তু ডকুমেন্ট যারা তৈরি মানে রেখে গেছেন, যেমন আমি যদি বেদায়ে নেহায়ের কথাও বলি, বেদায়ে নেহায়ের মধ্যে সিফিনের যুদ্ধ সকল যুদ্ধের বিস্তারিত আলোচনা আছে। আল কামেল কিতাবের মধ্যে, ইতিহাস গ্রন্থের মধ্যে আছে। তারিখুল ইসলাম ইমাম জাহাবির বিশাল গ্রন্থ সেখানে আছে। ওনারা ডকুমেন্ট রেখে গেছেন যাতে সত্যটা বা আসল রিয়েলিটিটা জানে। এখন যারা লিখে গেছেন, ইমাম ইবনে কাসির, এই ইবনে কাসিরের বেদায়ে নেহায়ের উপযোগ্য দিয়ে আমি যাকে মুনাফিক বলছি, আমার প্রশ্ন হলো খুদ ইবনে কাসির ওনাকে মুনাফিক বলেছেন কিনা? জি, সেটাই। তাহলে তো বাস বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে। তো যিনি ডকুমেন্টেশনটা রেখে গেলেন, উনি যদি মুনাফিক না বলেন, ওনার তথ্য দিয়ে তুমি মুনাফিক জাস্টিফিকেশন করা এত বড় পাণ্ডিত্য। সেই জন্যই আসলে একটা হলো ডকুমেন্ট রেখে যাওয়া, আর একটা হলো এটার উপর ভিত্তি করে রায় প্রদান করা, দুটা আলাদা জিনিস। কিন্তু দেখেন, কোরআনে কারীমের মধ্যে বা হাদিসের মধ্যে মনসুখ আয়াত আছে, ডকুমেন্ট কিন্তু আছে, কিন্তু সেই ডকুমেন্টস অ্যাপ্লিকেবল নয়, সেটার উপর আমল করার এখন রহিত হয়ে গেছে। তো ডকুমেন্টেশন থাকা মানেই যিনি ডকুমেন্ট রেখেছেন তিনিও অপরাধী নন। আবার এই ডকুমেন্টটা যদি না রাখতেন, তাহলেও কিন্তু এটা আমরা এই সব কিছু মিলে আমাদের যে রায় বা আমাদের যে সিদ্ধান্ত বিষয়গুলো জানা, সেটাও কিন্তু সুযোগ হতো না। সুতরাং ইতিহাসের জায়গায় তার ডকুমেন্ট রেখে যাবে, কিতাবের জায়গায় তার ডকুমেন্ট রেখে যাবে। অসংখ্য হাদিস এমন আছে যে হাদিসের উপর আমল নাই। সাহাবে কেরাম থেকে শুরু করে 1400 বছরের ইতিহাসে কেউ এই পর্যন্ত হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যাদেরকে মুনাফিক বলা হচ্ছে তাদের ব্যাপারে কেউ এই ধরনের কথা বলেননি, বরং এটা খারিজি এবং শিয়া যেই ফিতনা, সেটারই একটি অনুপ্রবেশ, আমাদের ভিতরে প্রবেশ করানোর একটি অপচেষ্টা এবং উম্মতকে দ্বিধাবিভক্ত রাখার জন্য একটি কৌশল সেটা করে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমি শেষ করছি আলা হযরতের একটি কবিতার অংশ পড়ে। আলা হযরত
বলছেন আহলে সুন্নাত কা হে বেরা পার হে আসহাবে হুজুর নজম और নাও হে ইতরাত রাসূলুল্লাহ কি। আহলে সুন্নাত ওয়াল জামাত এটি এমন একটি পথ এবং মত যার মধ্যে সাহাবায়ে কেরাম এবং আহলে বেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে সম্মান করার মতাদর্শ লালন করে, পালন করে। আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপরেই আমাদের অবস্থান সবসময় আছে এবং থাকবে, এই কামনা এবং প্রত্যাশা রেখে সাহাবায়ে কেরামের প্রতি যত বেশি সম্মান শ্রদ্ধা প্রদর্শনের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সেটাই বজায় রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।